যখন তুমি 2025 সাল থেকে ছোটবেলার দাদিমাদের মুখে শোনা রাজরাজাদের পোষাতে চলে যাবে, তখন তোমার সাথে কি কি ঘটবে তাই নিয়েই অনেক প্রতীক্ষিত নতুন কোরিয়ান ড্রামা। তো চলো শুরু করি। কাহিনীর শুরুতেই একটা মেয়েকে দেখানো হয় যার নাম জিয়াং। তাকে দড়ি দিয়ে বেঁধে রাজা লিহানের সামনে আনা হয়। এটাই আমাদের গল্পের নায়ক লিহান এবং এখানকার রাজা। তো উপস্থিত সকলে চায় এই মেয়েটিকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কিন্তু লিহান সিংহাসন থেকে উঠে তার দিকে এগিয়ে যায় এবং বলে, গত রাতে তুমি যে খাবার রান্না করেছিলে তা আমাকে কনফিউজ করে দিয়েছিল। এরপর সে নিজের তলোয়ার বের করে। জিয়াং খুবই ভয় পেয়ে যায়, কিন্তু লিহান তাকে হত্যা না করে বরং রাজপ্রাসাদের রয়্যাল শেফ বানিয়ে দেয় এবং বলে, আজ থেকে তুমি প্রতিদিন আমার জন্য রান্না করবে, তবে মনে রেখো যদি কোনো খাবার আমার পছন্দ না হয় সেই মুহূর্তেই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জিয়াং মনে মনে ভাবে, আমার তো স্বপ্ন ছিল কোনো হোটেলের শেফ হওয়ার, অথচ এখন এই রাজপ্রাসাদে আমাকে জীবন মরণের শর্তে রান্না করতে হবে। লিহান তাকে জিজ্ঞেস করে রান্নাঘরের রাজকীয় শেফ হবে নাকি মৃত্যুবরণ করবে। জিয়াং ভেবে আপাতত তার শেফ হওয়ার প্রস্তাব মেনে নেয়। এই সময় জিয়াং আমাদের বলে, আমি এসেছি 2025 সাল থেকে। তোমরা কি জানতে চাও আমি কিভাবে এখানে এলাম? এবার দৃশ্য বদলে বর্তমান সময়ে রান্নার প্রতিযোগিতা দেখানো হয়, যেখানে জিয়াংও অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার শেষ 5 মিনিট বাকি, কিন্তু হঠাৎ তার গ্যাসের চুলা কাজ করা বন্ধ করে দেয়। অন্য প্রতিযোগীরা নিজেদের খাবার প্রায় শেষ করে ফেলেছে। জিয়াং গ্যাস ঠিক করার লোক ডাকলেও সময় খুবই কম থাকে, তাই সে হঠাৎ সিদ্ধান্ত নেয় পুরনো কায়দায় আগুন জ্বালিয়ে রান্না করবে। তাকে নিষেধ করা হলেও সে থামে না। বিচারকরা তো বিস্মিত হয়ে যায়, কিন্তু জিয়াং শুধু নিজের খাবার রান্নার মনোযোগী থাকে। আর এই দৃশ্যগুলো খুবই চমকপ্রদ। যাই হোক, অন্য সব শেফ প্লেট সাজানোয় ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু জিয়াংয়ের প্লেট সবার শেষে সম্পূর্ণ হয়। এবার বিচার শুরুর পালা। একে একে প্রতিযোগীরা নিজেদের খাবার সম্পর্কে বলে এবং বিচারকদের স্বাদ নিতে দেয়, তবে কারো খাবারই বিচারকদের ভালো লাগে না। শেষে আসে জিয়াংয়ের পালা। সে নিজের খাবারের উপকরণ ও প্রস্তুতির বর্ণনা দেয়। বিচারকরা তার রান্না খেয়ে মুগ্ধ হয়ে যায়। তারা জানায় এই খাবার আসলে প্রাচীন কোরিয়ার এক রাজার প্রিয় পদ ছিল। বিচারকরা জিয়াংয়ের খাবারকে নিখুঁত বলে ঘোষণা করে। 1 মাস ধরে চলা এই প্রতিযোগিতায় বিজয়ীকে দেওয়া হবে 1 কোটি টাকা এবং বড় রেস্টুরেন্টে চাকরির সুযোগ। আর সেই প্রতিযোগিতার বিজয়ী হলো আমাদের নায়িকা জিয়াং। ট্রফি ও চেক হাতে পেয়ে জিয়াং খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে। পরের দিন সে বাবাকে ফোন করে নিজের জয়ের খবর জানায়। সেই দিনই তার বাবার কাছে যাওয়ার কথা। বাবা তাকে জানান আজ সূর্যগ্রহণ। জিয়াং হেসে বলে, আমি প্লেনে বসেই সূর্যগ্রহণ দেখব। তার বাবা বলেন, আমার এক প্রফেসর তোমাকে জনসন হিস্ট্রি নামে একটা বই পাঠাবেন, তুমি বইটি আমার জন্য নিয়ে আসবে। জিয়াং বইটি গ্রহণ করে এবং প্লেনে ওঠে। খাবারের সময় যখন রুটি দেওয়া হয় সে বলে, এটা আমি পরে খাবো। পাইলট যাত্রীদের সূর্যগ্রহণ দেখার জন্য জানালা দিয়ে তাকাতে বলে। জিয়াংও তাকায়। এই সময় হঠাৎ এক যাত্রী তার উপর পানীয় ঢেলে ফেলে। বাবার পাঠানো বইটি ভিজে যায়। জিয়াং তাড়াহুড়ো করে ওয়াশরুমে যায় এবং বিরক্ত হয়ে বলে, এটা তো একেবারেই ফাঁকা বই, আমি এখন কি করব? ভেজা বই মুছে দেখতে গিয়ে হঠাৎ আবিষ্কার করে এটা তো রেসিপি বই। শেষ পাতায় লেখা থাকে, আমার প্রিয়তমা, যখন তুমি এই বই পড়বে তুমি কি আমার কাছে ফিরে আসতে পারবে? এই সময় সূর্যগ্রহণ পূর্ণ হয়। হঠাৎ লাইট নিভে যায়, প্লেন কেঁপে ওঠে। জিয়াং সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ শোনে না। অপ্রত্যাশিত ঝাঁকুনিতে বইটি ঝলমল করে ওঠে। জিয়াং বিস্ময়ে তাকিয়ে থাকে এবং মুহূর্তেই বইয়ের ভিতরে প্রবেশ করে যায়। তাকে দেখা যায় আকাশপথে ভেসে যেতে। তারপর সে জঙ্গলের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় ডায়নেস্টির রাজার লিহানকে। সে নিজের মাকে স্মরণ করছে। তাকে বলা হয় রাত হওয়ার আগেই প্রাসাদে ফিরে যেতে, কিন্তু সে রাজি হয় না, বরং জিজ্ঞেস করে প্রধান সচিব সং চেচিয়ং কোথায় গিয়েছে। উত্তর আসে সে গভর্নরের দপ্তরে গিয়েছে। তখন লিহানও সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সবাই তাকে বোঝায় সূর্যগ্রহণের দিনে শিকার করা নিষিদ্ধ, কারণ বলা হয় সে রাতে নারীভূতের আবির্ভাব ঘটে। কিন্তু লিহান কোনো কথা শোনে না। সে বলে, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। এদিকে জ্ঞান ফেরার পর জিয়াং দেখে সে জঙ্গলে জালে আটকানো। চিৎকার করে সে সাহায্য চায়, তার ফোনেও কোনো সিগন্যাল থাকে না। সে অবাক হয়ে ভাবে, আমি তো প্লেনে ছিলাম, এখানে কিভাবে এলাম? হঠাৎ তার পাশ দিয়ে একটি তীর ছুটে যায় এবং দ্বিতীয় তীর জাল কেটে দেয়। জিয়াং ভয় পেয়ে তীর না চালানোর অনুরোধ করে। তখন সামনে আসে লিহান। সে জিয়াংয়ের পোশাক দেখে সন্দেহে পড়ে যায়। এরপর তীর তাক করলে জিয়াং দৌড় দেয়। লিহানও তার পিছু নেয়। জিয়াং তাকে থামতে বলে, কিন্তু সে শোনে না। সামনে পথ শেষ হয়ে গেলে জিয়াং থেমে যায়।
সূর্যগ্রহণ শেষ হয়ে আলো ফিরে আসে। জিয়াং প্রশ্ন করে, এটা কি কোরিয়া? তুমি কেন আমার উপর তীর ছুড়লে? লিহান ভাবে এর চুল, পোশাক সব অদ্ভুত, আর এর হাতে ওটা কি? জিয়াং জিজ্ঞেস করে, তুমি কে, পাগল নাকি যে আমার উপর তীর ছুড়ছো? লিহান আবার তীর তুলে ধরে। জিয়াং বলে, এটা দেখেছো, এতে 10,000 ভোল্টের কারেন্ট আছে। লিহান মনে করে এই কি তবে সেই ভূত যার কথা সবাই বলে? সে জিজ্ঞেস করে, তুমি মানুষ নাকি ভূত? জিয়াং বলে, আমি মানুষ, আমি একজন শেফ। কিন্তু লিহান তাকে ভূত ভেবে তার ব্যাগ দেখে বলে, ভিখারিনী ভূত। জিয়াং প্রতিবাদ করে, আমাকে কি ভিখারি মনে করেছো? আমি জঙ্গলে পড়ে গেছি তাই কাপড় ময়লা হয়েছে, তুমিও তো তেমন স্বাভাবিক মনে হচ্ছ না। লিহান রেগে যায়, আমাকে তুমি করে বলার সাহস কিভাবে পেলে? জিয়াং মজা করে বলে, তাহলে কি বলে ডাকবো? বুঝলাম তুমি একজন অভিনেতা, ঐতিহাসিক নাটকের শুটিং করছো। লিহান বলে, তোমার একটা কথাও আমি বুঝতে পারছি না। জিয়াং তাকে পাগল বলে। লিহান তীর ছুঁড়ে তার ব্যাগ ফেলে দেয় খাদের নিচে। জিয়াং ক্ষিপ্ত হয়ে বলে, ঘোড়া থেকে নেমে আসো এখনই, আমি ব্ল্যাক বেল্ট তায়েকোন্দো জানি, এবার তুমি মরবে। সে লিহানকে তায়েকোন্দোর কয়েকটা মুভ দেখায়। লিহান তীর চালাতে চায় কিন্তু তার তীর ফুরিয়ে যায়। জিয়াং খুশি হয়ে বলে, এবার আমি পুলিশের কাছে অভিযোগ জানাবো, তোমাকে জেলে পাঠাবো, এমনকি তোমার বিরুদ্ধে হত্যার মামলা করব। আমার মামা একজন আইনজীবী। লিহান ঘোড়া থেকে নেমে এসে তলোয়ার বের করে। জিয়াং ভয় পেয়ে বলে, তোমার কাছে তো তলোয়ার আছে। সে তলোয়ারে কারেন্ট লাগায় কিন্তু লিহান সেটিও খাদে ছুঁড়ে ফেলে দেয়। জিয়াং কান্নায় বলে, এটা নিশ্চয়ই একটা স্বপ্ন, হে ঈশ্বর, আমাকে ঘুম থেকে জাগাও, আমি ভালো মানুষ হয়ে যাব। লিহান তাকে আঘাত করতে যায় কিন্তু হঠাৎ কেউ লিহানের উপর আক্রমণ করে। লিহান বুঝতে পারে এটা তার শত্রুদের কাজ। সে অজ্ঞান হয়ে জিয়াংয়ের উপর পড়ে যায়। দুজনেই একসাথে খাদের নিচে পড়ে যায় যেখানে নিচে পানি ছিল। লিহানের লোকেরা এসে রাজাকে খুঁজতে থাকে। এই সময় জিয়াংয়ের ব্যাগ একটা গাছে ঝুলতে দেখা যায়। এরপর দৃশ্য পাল্টে প্রধান সচিব সং, লিহানের বাবা এবং আরেকজনকে দেখানো হয়। তারা কাউকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করতে করতে হাঁটছে। ওইদিকে জিয়াংয়ের জ্ঞান ফেরে। সে লিহানকে দেখে ভয় পায়। তার মনে পড়ে, আমরা তো একসাথে নিচে পড়েছিলাম। সে দেখে লিহানের শরীরে তীর বিদ্ধ হয়েছে। আতঙ্কে চিৎকার করে সাহায্য চায় কিন্তু আশেপাশে কেউ নেই। সে চেষ্টা করে তাকে উঠাতে কিন্তু ব্যর্থ হয়। রক্ত দেখে রক্তপাত থামানোর চেষ্টা করে। নিজের কাছে থাকা এক ধরনের ক্রিম ব্যবহার করতে যায় এবং বলে, আমি কোনো রোগীকে এভাবে মরতে দিতে পারি না। অ্যাম্বুলেন্স ডাকতে ফোন বের করে কিন্তু ফোন তার ব্যাগে ছিল। সে লিহানের পকেটে ফোন খোঁজে। হঠাৎ লিহান ছুরি বের করে বলে, তুমি কি এটা খুঁজছিলে? এবং জ্ঞান ফিরে আসে। আর এভাবেই আমাদের প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডটি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করে রাখো।